নমস্কার বাংলায়, সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো বিধানসভা ভোটের দিকে। চলছে ভোট, চলছে পশ্চিমবঙ্গ বিধানসভার 2026-এর প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে, যেসব রাজ্যে ভোট রয়েছে, অর্থাৎ আমরা জানি 16টি রাজ্যে আজ মাফ করবেন 16টি জেলায় ভোট রয়েছে এবং সেই জেলাগুলিতে 152টি বিধানসভা আসনে ভোট চলছে। সেখানে যে শেষ আপডেট আমরা পেয়েছি, 3টে পর্যন্ত, দুপুর 3টে পর্যন্ত সেখানে 79.26% ভোট ইতিমধ্যে পড়ে গিয়েছে, যা কিন্তু খুবই ইতিবাচক হিসাবে দেখা হচ্ছে। এখনো চলছে ভোট যুদ্ধ প্রথম দফার। সেখানে একেবারে যে 4 শিবির রয়েছে, অর্থাৎ উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির যে 4 শিবির, সেই 4 শিবির কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলছে। এখন শেষ পর্যন্ত দেখার যে শেষ পর্যন্ত কোন শিবিরের হাতে যায় এই ভোট, অর্থাৎ কোন শিবির কিন্তু একেবারে জয় হয় এই ভোটে, সেই দিকেই সারা বাংলার চোখ রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব খবরের দিকে। প্রথম দফা ভোটেই সকাল সকাল ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এলআইসি অফিস চত্বরে ভোট কেন্দ্র পরিদর্শনও করেন তিনি। অগ্নিমিত্রা পাল জানান, বাংলার মানুষ এবার পরিবর্তনের জন্য তৈরি, মানুষ বিজেপিতে আস্থা রাখছেন। পাশাপাশি তিনি জানান, এবারের ভোটে কমিশনের তরফে নিরাপত্তা জোরদার, ভোট চুরির জায়গা নেই। মানুষ দেখুন প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছে এবং মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে তারা চায়। এবং আমি নিরাপত্তা নিয়েও খুব কনফিডেন্ট, কারণ যেভাবে আমি শুনেছি ইলেকশন কমিশন করছেন, আমার ইলেকশন এজেন্ট যেভাবে প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেছে এবং যে ইনফরমেশন আমি পেয়েছি, ভীষণ কড়া নিরাপত্তা, কাউকে ছাড়া হবে না। মানে সে যে কোনো পার্টিরই তুমি হও না কেন, বদমাইশি আর চালাকি করতে গেলে খুব মুশকিল, আর তৃণমূলের খুব মুশকিল হয়ে গেছে। এই এতগুলো ইলেকশন এতভাবে এত সুন্দর করে চুরি করেছে, এইটা কিন্তু তৃণমূল আমাদের শিখিয়ে গেছে। আর যাই করুক, চুরিটা কি সুন্দরভাবে করতে হয় এটা কিন্তু আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জিজ্ঞাসা করব, আমরা এক্ষুনি শুনছিলাম অগ্নিমিত্রা পাল তিনি জানাচ্ছিলেন যে এবারের ভোটে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার জন্য ভোট চুরির কোনো জায়গাই নেই। কিন্তু অন্যদিকে সকাল থেকে আমরা কিছু অন্য ছবিও দেখেছি, দর্শকদেরও দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অভিযোগ আসছে, যেমন কোচবিহারের মাথাভাঙায় নিশীথ প্রামাণিকের যে নাম, সেই নামের উপর ব্ল্যাক টেপ লাগানো ছিল। আবার অন্য জায়গায় সেখানে কিছু ভোটার ভোট দিতে গেলে তাদের বলা হয় যে আপনাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে। এই কথাটা, অর্থাৎ যে কথাটা অগ্নিমিত্রা পাল বললেন, সেই কথাটা কতটা যুক্তিযুক্ত আজকের দিনে দাঁড়িয়ে, কি মনে করছো? শিল্পা, একদম প্রথম যেটা তোমাকে বলবো, যে রাজ্যে এই যে 26-এর বিধানসভা নির্বাচন প্রথম দফা, যে 16টি জেলার যে 152টি আসনের যে ভোট গ্রহণ চলছে, এটা কিন্তু নির্বাচন কমিশন যে উদ্যোগ বা প্রথম থেকে যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো তখন থেকে কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল এবং নজিরবিহীনভাবে এই যে 152টি বিধানসভার যে নির্বাচন চলছে, এখানে 2,40,000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। অর্থাৎ নজিরবিহীনভাবে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা, পাশাপাশি রাজ্য পুলিশও রয়েছে।
তারপরে এই ধরনের অভিযোগ কিন্তু সামনে আসছে। আমরা বাংলার যারা শান্তিপ্রিয় ভোটাররা তারা কিন্তু প্রথম থেকে মনে করছিল যে তাহলে নির্বাচন কমিশন যেভাবে আঠারোশো নিরাপত্তা করছে বা কোমর বেঁধে যেভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব তারা নিয়েছে, তারা কিন্তু বাঙালি অনেকটা নিশ্চিন্ত ছিল। এবং সকাল যখন 7টা থেকে ভোট শুরু হয়, ভোট গ্রহণ চলছে, প্রথম কিন্তু 1 ঘন্টা খুব একটা অশান্তির খবর সামনে আসেনি বা শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে বলা চলে। তবে সময় যত গড়িয়েছে তখন কিন্তু বাংলার যে 2021-এর যে চেনা ছবিটা সেটা কিন্তু ধীরে ধীরে ধরা পড়েছে একাধিক জায়গায়। তুমি যেমন বলছিলে যে কোচবিহারের দিনহাটায় নিশীথ প্রামাণিকের যে নামের উপরে ইভিএম, তারপরে যে ব্ল্যাক টেপ মারা রয়েছে, মাথা ভাঙা যে ব্ল্যাক টেপ মারা রয়েছে, নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, তাতে কিন্তু বিজেপির যারা প্রতিনিধি বা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনকে 100 নাম্বার দিচ্ছে যে এই নির্বাচন কমিশনের ভূমিকা তারা সন্তুষ্ট। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু একেবারে বলে গিয়েছেন যে প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং এই কাজ করার জন্য নির্বাচন কমিশন একেবারে মানে কি বলবো, তিনি কৃতকার্য হয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন নরেন্দ্র মোদী। আমি ঠিক এই প্রসঙ্গটাই আসতে যাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলায় 1 দফার নির্বাচন চলছে উত্তরবঙ্গে, ঠিক তখনই দক্ষিণবঙ্গে 2য় দফার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের যে প্রচার সেটা কিন্তু তিনি সারছেন, বঙ্গে এসেছেন। এবং এই নির্বাচন নিয়ে যে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা কিন্তু তিনি কার্যত বলা যায় যে পাস মার্ক দিয়েছেন। এবং তিনি বলেছেন যে 50 বছরে এত শান্তিপূর্ণ ভোট বাংলায় কোনোদিন হয়নি, নির্বাচন কমিশন কার্যত শান্তিপূর্ণ ভোট করতে তারা সফল হয়েছে। বেশ, কিন্তু অন্যদিকে আর একটা ছবি ধরা পড়ছে শান্তিপ্রিয় বাঙালির কাছে। তারা বলছে তাদের স্মৃতিতে 2021-এর যে স্মৃতি আবার ফিরে আসছে। কারণ তুমি জানো যে শুধুমাত্র কোচবিহারে নয় এবং সে সঙ্গে মুর্শিদাবাদের একাধিক জায়গায় কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের সরাসরি মুখোমুখি হাতাহাতি হয়েছে। এমনকি হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ এসছে। এবং সেই সঙ্গে যে খণ্ডযুদ্ধের যে ছবি সেটা কিন্তু বাংলার শান্তিপ্রিয় মানুষ সাক্ষী থেকেছে। এবং সেই সঙ্গে অগ্নিমিত্রা পাল তিনি যখন বলছেন যে নির্বাচন কমিশনের যে 800 নিরাপত্তা, সেখানে তৃণমূল কংগ্রেস আগে অতীতের যে ছাপ্পা বা রিগিংয়ের যে তারা চেষ্টা চালাতো সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে সেক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশন যে SIR এর পর যে নাম বাদ যাওয়ার পর যে নির্বাচন হচ্ছে সেখানে ছাপ্পা মারা বা বুথ জ্যাম এগুলো হয়তো হয়নি, কিন্তু যারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি সৃষ্টি করা সেটা কিন্তু চলেছে। এবং দুপক্ষের মধ্যে যে হাতাহাতি পর্যন্ত সেটা হয়েছে, অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর হয়েছে। এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি এজেন্ট, প্রার্থীর যে এজেন্ট, তারও মাথা ফেটেছে, রক্ত ঝরেছে। বাংলায় রক্তপাতহীন নির্বাচন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে, কিন্তু শেষ পর্যন্ত রক্ত ঝরেছে। এখন বেলা গড়াবে, আরো কিছুটা সময় ভোট গ্রহণ বাকি রয়েছে, ধীরে ধীরে সেই ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হবে। এমনকি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম, সেখানেও কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ খোদ শুভেন্দু অধিকারী বলেছেন যে খুনের আসামি তিনি কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যেটা কিনা নির্বাচন কমিশন আগে থেকে নির্দেশ দিয়েছিল পুলিশ প্রশাসনকে যে আগে এলাকায় 2 মাস আগে থেকে যারা দুষ্কৃতী রয়েছে বা বহিরাগত রয়েছে সেটাকে শূন্য করতে হবে। নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু ঘুরপথে হলেও কোথাও বিজেপি প্রশ্ন তুলছে। তবে এবারে শুধুমাত্র হুমায়ুন কবির নয়, তারপরে তুমি দেখো উত্তরবঙ্গে যেমন কোচবিহার, তেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু একাধিক জায়গায় দেখা গেছে যে ভয় এবং ভীতির পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনকে পিঠ চাপড়াচ্ছেন যে তিনি শান্তিপূর্ণ ভোট করতে সফল হয়েছেন, কিন্তু অন্যদিকে বাস্তব যে ছবিগুলো সামনে এসছে সেটা কিন্তু অনেকে বলছেন, রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে 2021 বা গত পঞ্চায়েত বা গত লোকসভার যে চেনা ছবিটা বাঙালি কিন্তু 2026-এও SIR এর পরে এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েও 2,40,000 কেন্দ্রীয় বাহিনী দিয়েও মুর্শিদাবাদে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে 361 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তারপরেও মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত মালদা নদিয়াতেও উত্তপ্ত হয়েছে। সব মিলিয়ে যত সময় যাবে এই ছবিটা আমাদের কাছে পরিষ্কার হবে। শিল্পা, একদমই বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও আসছি তোমার কাছে।